আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন হৃদয় ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আমাদের ওয়েবসাইট ডিজাইন HTML এর 26 নম্বর টিউটোরিয়াল। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা ওয়েবসাইটে আমরা HTML দিয়ে PDF ফাইল ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, বেসিক্যালি আপনাদের HTML সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা হয়ে গেছে। তো আমি চাচ্ছি আপনাদের HTML এর যত খুঁটিনাটি রয়েছে সব বিষয়গুলো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আপনারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শিখতে চাচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান সবার আগে। তো ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা HTML ফাইল নিতে হবে। আমি এই ফোল্ডারে একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি, নিউ, তারপর আমি টেক্সট ডকুমেন্ট ক্লিক করলাম। তো আমি একটা নাম দিয়ে দিচ্ছি PDF। তারপর আমাদেরকে এক্সটেনশনটা লিখতে হবে 100% HTML লিখে আমি এটা সেভ করলাম। সেভ করার পর আমি একটা টেক্সট এডিটরে ওপেন করালাম, সাবলাইন টেক্সট ওপেন করালাম। ওপেন করার পর এখানে আমাদেরকে একটা HTML5 এর ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশনটা দিয়ে দিলাম। এখানে আমি একটা টাইটেল দেব, টাইটেলটা দিয়ে দিচ্ছি PDF। এখন আমি বডির মধ্যে আমি চাচ্ছি এখানে আমাদের যে PDF ফাইলটা আছে এখানে শো করতে চাচ্ছি। তো আমাদেরকে PDF ফাইল শো করানোর জন্য আমাদেরকে একটা ট্যাগ নিতে হবে। অবজেক্ট নামে একটা ট্যাগ রয়েছে, সেই ট্যাগটা নিতে হবে। এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, স্টার্টিং এবং ক্লোজিং দুইটাই রয়েছে। তো এখন আমাদেরকে করতে হবে অবজেক্ট ট্যাগের মধ্যে আমাদেরকে একটা অ্যাট্রিবিউট নিতে হবে ডাটা নামে। তো অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয় সেটা আপনারা অবশ্যই জানেন। প্রথমে দেবেন অ্যাট্রিবিউট নেম, দেন ইকুয়াল টু, দেন ডাবল কোটেশন। সেখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা ভ্যালুটা দেব। এখন আমরা চাচ্ছি এখানে PDF ফাইলটা শো করাবো। এখন ডাটা দিয়ে এখানে ডাবল কোটেশনের মধ্যে কি দিতে হবে, এখানে যে আমরা যে PDF ফাইলটা আমরা এখানে শো করাতে যাচ্ছি সেইটার এটা এখানে দিতে হবে। এখানে পাথ বা সেই ফাইলের লোকেশনটা আমরা এখানে বলে দেব, তাহলে সেই ফাইলটা ব্রাউজারে শো করবে। তো আমরা কোন ফাইলটা নিতে যাচ্ছি আমি একটু মিনিমাইজ করে নিলাম, এটা কেটে দিলাম। তো এখানে একটা PDF ফাইল আমি রেখে দিয়েছি। তো আমি ফাইলটা এখান থেকেও আমরা কি করতে পারি, এখান থেকে দেখেন আমি প্রপার্টিসে কিভাবে ফাইলের পাথ বা লোকেশন বের করতে হয় সেটা আমি আপনাদেরকে শিখিয়েছি। দেখেন এখানে সিকিউরিটি আমরা আসলে এই যে এখানে অবজেক্ট নেম, এই যে এটা হচ্ছে ফাইলের পাথ। আমরা এটা কপি করে যদি এটা ওইখানে পেস্ট করি আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি এই ফাইলটা আমাদের এই যে ফোল্ডারে, আমাদের রুট ফোল্ডারে রাখার জন্য, যে ফোল্ডারে আমাদের HTML ফাইলটা রয়েছে সেই ফাইলে আমরা এটা কপি করে রাখবো, রুট ফোল্ডারে রাখবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এটা আমাদের রুট ফোল্ডারে আছে কি নামে, book1.pdf নামে ফাইলটা রয়েছে। এখন আমি সিম্পলি যদি এখানে আমাদের এই এডিটরে আমি এখানে যদি বলে দিই এটা রুট ফোল্ডারে অবজেক্ট, সরি এটা বুক নামে রয়েছে, book1 নামে রয়েছে, book1.extension দিতে হবে PDF, book1.pdf এই নামে রয়েছে। এখন আমি যদি এটা সেভ করি, সেভ করার পর ফাইলটা যদি একটা ব্রাউজার ওপেন করি তো দেখি কি আউটপুট আসে। এই যে ফাইলটা আমি এটা ব্রাউজার ওপেন করে নিলাম, গুগল ক্রোমে ওপেন করলাম। তো দেখি কি আউটপুট আসে। তো ফ্রেন্ডস দেখেন এখানে এটা লোড হচ্ছে। এই যে এখানে একটা PDF ফাইল এখানে চলে আসছে, কিন্তু এটা হচ্ছে ডিফল্ট যে সাইজটা আছে, হাইট উইডটা আছে সেটা এখানে আসছে। আমরা ইচ্ছা করলে এটা হাইট উইড দিতে পারি। কিভাবে HTML হাইট উইড দিতে হয় আমি আপনাদেরকে শিখিয়েছি। তো এখন আমরা যদি এখানে অ্যাট্রিবিউট লিখি, হাইট দিয়ে দেই, HCIGST হাইট, এটা হাইটটা দিয়ে দিলাম আমি সাপোজ 650 পিক্সেল। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা দিয়ে দেবেন কতটুকু লাগবে, 650 পিক্সেল। উইড দিয়ে দিচ্ছি আমি, উইডটা দিয়ে দিচ্ছি আমি সাপোজ, উইডটাও দিয়ে দিচ্ছি আমি 500 পিক্সেল দিয়ে দিচ্ছি। আপাতত 500 পিক্সেল দিয়ে দিলাম, আবার 600 পিক্সেল দিয়ে দিই আমি, 600 পিক্সেল দিয়ে দিলাম, 600 পিক্সেল। পিক্সেল না লিখলেও কাজ করবে, পিক্সেলটা লিখে দিলাম আমি। তারপর যদি আমি সেভ করি, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি, তো দেখেন এটা একটা সাইজ নিয়ে নিয়েছে, ঠিক আছে। এখন ইচ্ছা করলে আপনি এখান থেকে এই PDF ফাইলগুলো এখান থেকে পড়তে পারবেন, এই যে এখানে প্লাস মাইনাস করে এগুলো জুম ইন আউট করতে পারবেন, এবং ইচ্ছা করলে আপনি এই যে এখান থেকে বিভিন্ন পেজ প্রিন্ট করতে পারবেন। আবার এখান থেকে আপনি এটা এই যে ক্লিক করে এখান থেকে আপনি সেভ করে রাখতে পারবেন। ভেরি সিম্পল। তো এটার হাইটটা আপনারা প্রয়োজন অনুযায়ী আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। তো এখন
আমি এখানে আরো কি করতে পারি, যে এখানে আমি একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এটা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, তখন আমাদেরকে এখানে বিভিন্ন ফাইল, যেমন ইমেজ, ভিডিও, অডিও, বিভিন্ন ফাইল আমাদেরকে এখানে নিতে হবে। তো আমরা কি করব, এইভাবে না রেখে সেগুলো এক একটা ফাইলে করে নিয়ে নেব। সাপোজ আমরা ইমেজের জন্য ইমেজ নামে একটা ফোল্ডার করব, আমরা পিডিএফ এর জন্য একটা পিডিএফ ফোল্ডার করব, ভিডিওর জন্য একটা ভিডিও ফোল্ডার করব। তো সাপোজ আমি এখন এখানে আমাদের পিডিএফ ফাইলটা একটা ফোল্ডারে রাখছি। তো ফোল্ডার আমি করে দিচ্ছি পিডিএফ নামে একটা ফোল্ডার করলাম। তো তারপর এখন এই যে এই ফাইলটা আমরা এটা পিডিএফ এর মধ্যে আমরা রেখে দিলাম। এখন যদি আমি এটা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে এটা আর দেখাবে না, কারণ এই ফাইলের পাথটা খুঁজে পাবে না, কারণ পাথটা আমরা চেঞ্জ হয়ে গেছে। তো দেখেন এখানে কিছুই নেই, এটা আর আসতেছে না। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে ফাইলটা ছিল এই রুট ফোল্ডারে, তারপর আমরা এটা পিডিএফ ফোল্ডারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এই জন্য এটা পাথটা আর খুঁজে পাচ্ছে না, এটা লোকেশনটা খুঁজে পাচ্ছে না। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার ব্রাউজারে গিয়ে বলতে হবে যে এইখানে যে অবজেক্ট মানে কি রুট ফোল্ডারে রয়েছে, রুট ফোল্ডারে কি নামে এটা রয়েছে, আমাদের ফাইলটা রয়েছে পিডিএফ নামে একটা ফোল্ডারের মধ্যে রয়েছে। তো আমাদেরকে বলে দিতে হবে পিডিএফ, যে পিডিএফ ফোল্ডারে রয়েছে, তারপর একটা স্ল্যাশ দিয়ে দেবেন, মানে পিডিএফ লিখলাম, স্ল্যাশ দিয়ে আমরা ওই ফোল্ডারে ঢুকলাম পিডিএফ। এই যে এখানে দেখেন এই যে পিডিএফ। তো আমরা কি করব, এই যে আমরা আছি যে এখানে রুট ফোল্ডারে, ঠিক আছে। তো আমরা এই রুট ফোল্ডারে আছি, তারপর পিডিএফ ফাইলে গেলাম, স্ল্যাশ দিয়ে পিডিএফ ফোল্ডারটা আমরা ওপেন করলাম। ফোল্ডারটা ওপেন করার পর সেইখানে এই যে এই নামে এই ফাইলটা রয়েছে, ঠিক আছে। তো আমরা এই যে এই নামটা দিয়ে দিলাম। এই যে দেখেন আমি আবারও প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এখান থেকে এখানে পিডিএফ আসলাম, আমি একটু টেনে সরিয়ে দিলাম। তো এই যে এখান থেকে এখানে আসতে হলে আমরা এই যে পিডিএফ লিখলাম, তারপর এটা ওপেন করার জন্য স্ল্যাশ দিতে হবে। এই যে আমরা ওপেন করলাম, স্ল্যাশ দিয়েছি, স্ল্যাশ দিয়ে ওপেন করলাম। তারপর এটা এখানে কি নামে ফাইলটা রয়েছে, book1.pdf, এটা লিখে দিলাম, সিম্পল। এভাবে কিন্তু আপনারা পাথটা ম্যানুয়ালি করতে পারেন, ঠিক আছে। এখন যদি আমি এটা সেভ করি, সেভ করার পর ব্রাউজারে রিফ্রেশ করি, তো দেখেন এটা আবার ঠিকঠাক কাজ করবে আশা করি। আচ্ছা, এটা কাজ করতেছে না, তো একটু আমি চেক করে নিই এটা কি সমস্যা হয়েছে। আমরা ফার্স্টে আমরা ফাইলটা চেক করে নিই, pdf/book1.pdf। আচ্ছা, এখন আমরা এটা সবকিছুই দেখছি ঠিক আছে। তো আমরা ফাইলটা সেভ করা হয়নি, মেবি আমি ফাইলটা সেভ করে নিই। আমি এখান থেকে সেভ করে নিলাম, অথবা কিবোর্ড থেকে Ctrl+S চেপে এটা সেভ করে নেবেন। এখন আমি যদি ব্রাউজার রিফ্রেশ করি, তো দেখেন এটা চলে আসছে, এই যে ফাইলটা চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা পাথটা আপনারা নির্ধারণ করতে পারেন। আশা করি আপনাদের মানে বিষয়টা টোটালি আপনাদের মধ্যে ক্লিয়ার। তারপরে যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই আমাকে ভিডিও কমেন্টে জানাবেন, আমি সেটার একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।